আপনার কাছে কি মনে হয়, আপনি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত, আপা বলছিলেন যে রাজনীতিবিদদেরই আসলে প্রথম দায়িত্ব এই কাজটি করা, যেহেতু সবারই আছে, কিন্তু যেহেতু রাজনীতিবিদরাই সামনে থেকে নেতৃত্ব দেন। বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই পরিস্থিতি মেক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানদের, মানে পলিটিশিয়ানদের জন্য এটা কঠিন করে তোলা হয়েছে আর কি। তো প্রথম কথা হচ্ছে, দেশে একটা নির্বাচন হয়েছে, সেটা যেমন তেমন হোক, ন্যূনতম হলেও একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা এখন রুলিং পার্টি, শাসক দল, তাদেরই সবচেয়ে দায় দায়িত্ব আছে এবং ছিল এই পরিস্থিতিটাকে মোকাবেলা করা, এই জায়গার থেকে তাদের হচ্ছে বের হয়ে নিয়ে আসার জন্য। সেই জন্য আমরা এই 4 মাসে যেটা দেখেছি, আমরা দেখেছি কিছু চমৎকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মুভ আছে, স্মার্ট মুভ আছে তারেক রহমানের, নতুন বেশ চটকদার বক্তব্য আছে, ঠিক আছে, নতুন নতুন ইয়া আছে, যেমন এই যে চীনা সফরে গেলেন বা মালয়েশিয়া সফরে গেলেন, সেখানে তো বাংলাদেশের নেতারা যায় কেমনে করে, বা বাংলাদেশের অ্যাডভাইজাররা, চিফ অ্যাডভাইজাররা যায় কেমনে করে, পুরো প্লেনটাকে ইয়া করে যায়, কিন্তু তিনি না, তিনি পাবলিকের সাথেই ওই প্লেনের সাধারণ যাত্রীরাও ছিলেন আর কি। তো প্রোটোকল একটু ভাঙতেছেন, ইয়া করতেছেন, একটু ডাউনওয়ার্ডস লুকস আছে, এইগুলো নতুন নতুন অ্যাপ্রোচ আছে, ব্যক্তিগতভাবে নতুন নতুন অ্যাপ্রোচ আছে, কিন্তু একটা তো টোটাল একটা ফিলসফির জায়গা আছে, ঠিক আছে, মানে একটা ফিলসফিক্যাল জায়গা আছে। উনি বলছিলেন যে আই হ্যাভ আ প্ল্যান, কিন্তু প্ল্যান আসলে প্ল্যানিং আছে ওনার একটা, মানে তার একটা ফিলসফি থাকা দরকার ছিল, সেই ফিলসফির একটা ঘাটতি আছে, ল্যাক অফ ফিলসফি। যে ফিলসফিটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, যে ফিলসফিটা আমাদের যে ক্লেশ আছে সেগুলোর থেকে বের করে নিয়ে আসবে দেশকে, সেই ফিলসফিটার গ্রুমিং আসলে বিএনপির মধ্যে হয় নাই। তো ভবিষ্যতে কতটা হবে, কিভাবে হবে, দেখবার বিষয় আছে। সেটি আমরা অপেক্ষা করছি যে সেটি আমরা দেখতে চাই। উনি বলেছিলেন আমার প্ল্যান মানে পরিকল্পনা, কিন্তু এখন লোকে বলছে যে, সবাই বলছে যে 4 মাস হয়ে গেছে, আমরা ওনার পরিকল্পনাটা জানতে চাই। পরিকল্পনা ছোটখাটো অনেক বিষয় হতে পারে। হি ইজ দ্য প্রাইম মিনিস্টার, ওনারা তো পার্লামেন্টে দাঁড়িয়ে ওনার একটা স্পিচ যেখানে দিবে আর কি, ওটা প্রথমেই দেওয়া উচিত ছিল যে এই আমার পরিকল্পনা ফর নেক্সট 5 ইয়ার্স, দিস এন্ড দ্যাটস, এটা হচ্ছে আমার পরিকল্পনা। নিশ্চয়ই তিনি বিষয়টি হয়তো শুনছেন, বা আপনারা যারা কথা বলছেন, নিশ্চয়ই তিনি তার পরিকল্পনাটি একসময় বলবেন সবার সামনে। আর উনি যেগুলি বললেন ওগুলি দেখেন, ওগুলি না আপনার ওই যে আমি শার্ট পরে অফিসে যাচ্ছি অথবা আমি হেঁটে, খুব সুপারফিশিয়াল, এগুলি কি সুপারফিশিয়াল এবং খুব সহজ, খুব ইজি, পপুলারিটি, লোকে বলবে। কিন্তু ওটা কঠিন হবে, যে আমার আলোচনা করছি যে আপনি আদানির চুক্তিকে যদি আপনি চ্যালেঞ্জ করতে পারেন, ওটা কঠিন হবে, ঠিক আছে, যে আপনি রাজস্ব আদায়ের জন্য আমলাতন্ত্রকে হচ্ছে গিয়ে আপনার গলা টুটি চিপে ধরতে পারেন। অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তিনি সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করবেন আমরা সেটি দেখার অপেক্ষায়।